আলাইকুম। এই যে মাংস দিয়ে একসাথে বিরিয়ানির মতন ভুনা খিচুড়ি রান্না, অনেকের টেস্টি, অনেকে মজাদার ছিল। দেখেন বিএস অনেক সুন্দর, মানে দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার হয়েছে। খাবারটা অনেক মজা হয়েছিল। যা রান্না করছে সব শেষ, একেবারে থাকে নাই। এই যে আমি এখন একটি পাতিলের মধ্যে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, তারপরে তেজপাতা দিয়ে দিলাম। তারপরে যেখানে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি, মশারির ডাল ধুয়ে রেখে দিছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিছি কাজু বাদাম, পেস্তা বাদাম বাটা, তারপরে হলো আদা রসুন বাটা। এখন হলুদ, মরিচ, মাংসের মশলা, ধনিয়ার গুঁড়া, এগুলো সব 4 টেবিল চামচ করে দিয়ে দিলাম, যেহেতু মাংস তো 3 কেজি। আর হলো এই যে কাজু বাদাম, এই যে এখন এগুলো মাংস 3 কেজি, আর হলো চাল হলো 2 কেজি। তো মাংসটা একটু পরিমাণ বেশি দিতে হয়, সেজন্য আমি বেশি দিলাম। সবগুলো ময় মশলাই আমি এই 4 চা চামচ করে দিয়েছি, যেহেতু 3 কেজি মাংস, আবার চালটা অ্যাড করতে হবে, সেজন্য ময় মশলা একসাথে মাংসের মধ্যে বিরিয়ানির মতন দিয়ে দিলাম। এই যে সবগুলো, এই যে লাস্টে এখন মাংসটা কষিয়ে, যে দেখালাম না মাঝখানে, মাংসটা কষিয়ে ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন জিরার গুঁড়া লাস্টে দিলাম। এই যে দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে মিক্স করলাম। তারপর মুগ ডালটা কিছুক্ষণ আগে দিতে হয়, নাহলে একটু মুগ ডালটা সিদ্ধ না। মুগ ডালটা দিয়ে আবার একটু ঢাকনাটা ঢেকে রেখে দিব। যে ফিরে আসলাম আবার মুগ ডাল দিয়ে, তারপর আবার কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা লাস্টে দেওয়ার কারণে কাঁচামরিচটা ফ্লেভারটা থাকে, আবার গলে না কাঁচামরিচটা। তারপরে যে চাল আর হলো মশারির ডাল একসাথে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই যে এটাও লাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এখন এই যে পানি মেপে আমি ফুটিয়ে রেখেছি, এই যে ফুটন্ত পানিটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি হওয়ার জন্য। ফুটন্ত পানিটা দিলে ভালো। এই যে প্রবাসী ভাইয়েরা আলাদা আলাদা করে ভুনা খিচুড়ি, মাংস আলাদা আলাদা করে রান্না করবে, ওটা তো ভালো না। সেজন্য একসাথে বিরিয়ানির মতো কীভাবে ভুনা খিচুড়ি রান্না করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি, কিন্তু ওটা বলি নাই, যখন বলে দিলাম স্বাদ মতো লবণ কিন্তু দিয়ে দিছি। টেস্ট করে একটু কম ছিল, সেটাও দিলাম পরবর্তীতে। এই যে আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এই যে এখন লাস্টে একটু ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে দিব, 10 মিনিটটা দমে রাখবো, তারপরে নামিয়ে পরিবেশন করবে। যেমন 10 মিনিট দমে রাখা হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করবেন, আর নেক্সট ভিডিওতে আবার ফিরে আসবো।